হাই বন্ধুরা, আজকে চলে এলাম এমারেস্ট মল। দেখুন খালি এমারেস্ট মলের দুবাই এমারেস্ট মল, নিচে খালি পার্কিংটা দেখুন কত বড়। শয়ে শয়ে গাড়ি এখানে পার্কিং করে আর রেগুলার এগুলো চলে। দেখুন এমারেস্ট মলের এটা পিছন বলা যায়, পিছনও বলা যাবে না, সামনেও বলা যাবে না, এরকম টাইপের। ঢুকছি, কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে, সব জায়গাগুলো এত সুন্দর। সামনে যে গাড়িটা আছে রয়েছে, কত গাড়ি, এখানে সব ব্র্যান্ড গাড়ি, সব সিকিউরিটি গার্ড। কিন্তু সবাই সবার নিজের মতো করে চলে, কোনো বাধা নাই, কোনো বিঘ্ন নাই, কোনো শৃঙ্খলতা নাই, সবাই ভদ্রভাবেই চলে, মানে অটোমেটিকলি সবাই ভদ্র। এই যে ঢুকছি গেট থেকে, এটা হচ্ছে এভারেস্ট মল। দুবাই কেউ যদি আসেন অবশ্যই এই মলগুলো ঘুরবেন। দুবাই মল, এভারেস্ট মল, আবুধাবি, হিন্দু টেম্পেল, এগুলো অনেক সুন্দর। প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এটা করে রেখেছে, এত সুন্দরভাবে করছে, জানি না এরা কীভাবে করেছে এত সুন্দর। এই মরুভূমির দেশে এত সুন্দর কী করে হয়? সত্যি এরা সুন্দর, অনেক সুন্দর। এদেরকে অনেকে বলে যে ইসলামিক দেশ, ইসলামিক দেশ। এখানে এসে মনে হবে না যে এটা ইসলামিক দেশ, খুব অল্প পরিমাণে বোঝা যাবে একটা উন্মুক্ত দেশ। সবাই বলে থাইল্যান্ডের থেকেও বেশি উন্নত এখানটা, অনেক সুন্দর। যার যা ভালো লাগে সে সেটা করতে পারে, সবার সব রকমের স্বাধীনতা আছে, রাত নাই দিন নেই, যখন খুশি যেরকম যার যেখানে ভালো লাগে যেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বৈধ হতে হবে। কখনো যদি পুলিশ ধরে, কার্ডফাট না থাকে, বৈধ ভিসা না থাকে, তাদের একটু সমস্যা হয়, তারাও থাকে, প্রচুর আছে। বিশেষ করে বেশিরভাগ আছে বাংলাদেশিরা অবৈধভাবে, তারা কাজবাজও করে অবৈধ কাজ করে খুব কম। বাংলাদেশিরা আছে অনেক, কেউ কেউ আছে করোড়পতি, আর কেউ কেউ আছে এই বিদেশে পয়সা খরচা করে এসে ভিসা লাগিয়ে খুবই খারাপ অবস্থায়। খারাপটা বললাম না, সব ভালো। খুবই সুন্দর সাজিয়েছে, দেখুন এরকম সবসময় সাজানো থাকে। এটা সব যে এই দেশে যত বিল্ডিং আছে না, সব এক একটা আলাদা আলাদা ডিজাইন, একটার সাথে একটা কম্পেয়ার করে, কম্পিটিশন করে বানায়, ওর থেকে যেন আমি উপরে থাকি, এরকম ব্যাপার। মলগুলো সেই রকমের দেখতে, মনে হয় যেন কাস্টমার নেই, কীভাবে চলে কি জানি। প্রচুর খরচ, একটা ছোটোখাটো কোম্পানি চালাতে গেলে 4-5 জন লেবার খাটাতে গেলে তার মোটামুটি এখানকার বছরে 1.5-2 লাখ টাকা খরচা আছে। তারপর সে রোজগার করে নিয়ে ঘরে যাবে, বসে পাঠাবে। আর এখানে সব জায়গায় এক্সচেঞ্জ পাওয়া যায়, টাকা পাঠানোর জন্য দেশে যে কোনো ফোন নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার টাকা পাঠাতে পারে, কোনো অসুবিধা নেই, সব জায়গায় অ্যাভেলেবেল। এটা মলটা আছে 3-4 তলা, প্রত্যেকটা ফ্লোর এত সুন্দর। এটা অ্যাপেল স্টোর, দেখুন। এটা আমি মোবাইলটা অন করেই ঢুকে পড়েছিলাম, কিন্তু এখানকার যে সিকিউরিটি গার্ড আছে বলছে স্টপ, এখানে ভিডিও করা যাবে না। তো যেটুকু হয়ে গেছিলো, এটাই অ্যাপেল স্টোর। কত মানুষ, বাইরে বেরিয়ে গেলাম। এটা রেস্টুরেন্ট ওপেন। কত খাবারের দাম, 80 দিরহাম, 100 দিরহাম। নর্মাল একটা চা খেতে গেলেও এখানে 20 দিরহাম দিতে হবে, অনেক টাকা সেটা আমাদের কাছে। কিন্তু মানুষ খাচ্ছে, যারা দেশ বিদেশ থেকে আসে পয়সাওয়ালা, তারা এই যে কোটি কোটি টাকা খরচা করে এরকম জায়গায় এসে খরচা করে যায়। এত সুন্দর, এই দেখুন কি সুন্দর, প্রত্যেকটা দোকান এত সুন্দর সাজানো। এতে তো বছরের পর বছর চলছে, মনে হবে
কাস্টমার নেই, খালি ঘুরে দেখে যাচ্ছে, সবাই সাজিয়ে রেখেছে দেখার জন্য, কিন্তু না, বিক্রি হচ্ছে। নিজ দায়িত্বে যে দোকানগুলো আছে সবাই নিজের দায়িত্বে ব্যবসা করছে। আর এদের দোকান মানে একটা কোম্পানি, সব কোম্পানি, সবগুলো রেজিস্টার আছে সুন্দরভাবে, একটা কোম্পানি আর কি, যেটা আমাদের দেশে হয় না চট করে। সামান্য জিএসটি চালু করা নিয়ে কত কী, এদের সব কিছু লিগালভাবে হয়, যে কোনো জিনিস হবে লিগাল করতে হবে। তাতে তুমি ব্যবসায় লাভ করলে লস করলে সেটা তোমার ব্যাপার, কিন্তু লাভ হয়। থ্যাংক ইউ। আবার কখনো দেখা হবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।